মাই ডিয়ার, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, তোমাদের কাছে আবার চলে আসলাম আরও একটা লার্নিংয়ের পার্ট নিয়ে, সেটা হচ্ছে ডিগ্রি। আজকে আমরা ডিগ্রির বেসিক আলোচনাটা করব। ডিগ্রি অফ কম্প্যারিজন, এইটা আমাদের পার্টস অফ স্পিচের যে অ্যাজেক্টিভ আছে সেই অ্যাজেক্টিভেরই একটা ফর্ম। ডিগ্রি হলো অ্যাজেক্টিভ এর তুলনা করা, অর্থাৎ আমরা এখানে তুলনা করতে গিয়ে ডিগ্রিকে আমরা 3টা স্টেপে ভাগ করব, D1, D2 অ্যান্ড D3। এটাকে আমরা কিন্তু আরেকভাবেও বলতে পারি যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি আমরা কাকে বলছি? অ্যাজেক্টিভের যেটা বেসিক ফর্ম সেটাকে আমরা বলছি পজিটিভ ডিগ্রি। তারপরে যেই সব ওয়ার্ডের সাথে আমরা ইয়ার যুক্ত করছি অথবা মোর যুক্ত করছি সেটাকে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রি বলছি। এবং যথাক্রমে আমরা যদি ধরো যে ইএসটি অথবা মোস্ট যুক্ত করি সেটাকে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো। দেখো, আমরা এটাকে দেখছি উদাহরণের সাহায্যে। পজিটিভ ডিগ্রি আমরা কাকে বলছি এখানে উদাহরণের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তারপর চলে আসো কম্পারেটিভ ডিগ্রি। অ্যাজেক্টিভের ইয়ার যুক্ত কম্পারেটিভ ফর্মকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলবো। এখানে আমি উদাহরণ লিখেছি, দেখো, আয়ুষ ইজ টলার দ্যান পীযূষ। এখানে টলার হলো সিডি, অর্থাৎ এটা হচ্ছে অ্যাজেক্টিভের দ্বিতীয় নাম্বার ফর্ম, দ্যাটস মিন কম্পারেটিভ ডিগ্রি। আরও একটা উদাহরণ লিখেছি, নন্দিনী ইজ বেটার দ্যান নির্মলা। এখানে কম্পেয়ার করা হয়েছে এবং গুডের সেকেন্ড ফর্ম অর্থাৎ D2 বেটার। এখানে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং তুলনা করেছি দুইজনের মধ্যে। তারপর চলে আসো সুপারলেটিভ ডিগ্রি। অ্যাজেক্টিভের ইএসটি যুক্ত রূপকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো। যেমন এখানে উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি, দেখো, বেস্টকে ব্যবহার করেছি, একজন স্টুডেন্টকে আমি বেস্ট বলেছি। গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, দ্যাটস মিন সে খুবই সুপার। ঠিক আছে, আর একটা উদাহরণ এখানে দেখেছি, সে দেখো, সুইটের সুপারলেটিভ ফর্ম সুইটেস্ট। ঋতু ইজ দ্য সুইটেস্ট গার্ল ইন ইয়োর ভিলেজ। বলছে যে যেরকম এখানে দেখেছি গুড বেটার বেস্ট, সেরকমই সুইট, সুইটার, সুইটেস্ট। এখানে আমি ডিগ্রি অফ কম্প্যারিজনের কিছু ফর্ম তোমাদেরকে দেখিয়েছি যেটা কিছুক্ষণ আগে ব্যবহার করেছি, এবং এটা মনোসিলেবল পলিসিলেবল যুক্ত আছে, যেটা আমরা জানি। পলিসিলেবলগুলো যথাক্রমে মোর এবং মোস নিয়ে তাদের ফর্মটা গঠন করেছে, এবং মনোসিলেবল যেগুলো একবারেই উচ্চারিত হয়ে যাচ্ছে সেগুলো ইয়ার এবং ইএসটি যুক্ত হচ্ছে, আর যেগুলো ওয়ার্ডের শেষে ওয়াই আছে সেটা আইএসটি বা আইইআর যুক্ত হচ্ছে। এইগুলো আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমরা খুবই বেটারভাবে এইটার আমরা পরিবর্তনটা করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকো, আবারও দেখা হবে যখন আমি এই চেঞ্জেসটা নিয়ে আসবো। থ্যাংক ইউ।